আল্লাহ যেন আমির হামজার মতন নেতা আমাকে না বানায়, আর জামাতের মতন অন্ধ চাইলেও পারবেন না। ভণ্ডদের নেতা যাইতে আমার না হতে হয়। ভোট কিনেছেন আমির হামজাকে জামাতের পক্ষ থেকে ইবনে সিনা এবং ইসলাম ব্যাংকের ভাই, কয় শুনেন, বস্তা টাকা দিয়েছেন সেটা বলেন। মাউস ভাই, যদি তারেক রহমান আরেকটি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আরেকটা কথা বলেছেন, মদ ও সিগারেটে কর বাড়ানো নিয়েও বিরোধী দলের মন খারাপ বলে মন্তব্য করেছেন তারেক রহমান, তাই বাজেটের সমালোচনা করছে বিরোধী দল। তা আপনারা কি মদ ও সিগারেটের দাম বাড়ুক এটা আপনারা চান না? এটাই কি তার মানে প্রধানমন্ত্রী এটা বলেছেন? এবং সেই সাথে তো উনি অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, জামাত একজন অদক্ষ, বাজেটে অদক্ষ। আপনারা কি বলবেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে চ্যানেল এসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং হচ্ছে যে আমাদের সহ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আলোচনায়। আসলে ইদানিং তো মানে খুব ভাইরাল আলোচক আমাদের রাশেদ ভাই। না না, ভাইরাল কেন, আমি তো যৌক্তিক ভাইরাল কথা বলছি ভাইরাল ভাই। আলোচক এবং সবসময় মানে আলোচনায় থাকতে চান। কিছু মানুষ সবসময় আলোচনা থাকাটা পছন্দ করে। কেন? আমি যে কথাগুলো আলোচনা বললাম করতে চান? মাহফুজ ভাই, হ্যাঁ, একটা কথা কি মিথ্যা আপনি বলেন তো? আমি একটু বলি, আমি একটা মিথ্যা বলেছি? আমি একটু বলি যে আপনাকে কিন্তু আমি কোনো বাজে কথা বলি নাই। আলোচনা থাকতে ইউ আর এ জেন্টলম্যান। আলোচনা থাকতে এই জন্য পছন্দ করেন যে ভাই তো একটা দলের সেক্রেটারি ছিলেন, আচ্ছা। তো এখন সে দল থেকে জয়েন করে, তো সে দল থেকে ত্যাগ করে এমপি হওয়ার লোভে গেছেন বিএনপিতে। তো বিএনপিতে গিয়ে আমি শেষ করতে জামাতের আমি ভাই, সে আমাকে শেষ কিন্তু করতে দেন। জাসদ ছাত্রলীগের নেতা ছিল। আমাকে বলতে দেন, তাহলে কি আমাকে জাসদ শেষ করতে ছাত্রলীগ দেন। ছেড়ে কি সে জামাতের আমির হইল শুধুমাত্র আমাকে শেষ করতে লোভে? দেন। বলেন তো। আমি শেষ করি, তারপর আপনি বলেন। অনেকক্ষণ তো বলছেন। তো সেই দলে গেলেন, না, আমি আপনাকে এলাও করেছি, আপনি আমাকে এলাও করবেন। এটা কোনো কন্ডিশন বলতো? হ্যাঁ, এমপি হওয়ার চেষ্টা করলেন, তো হইতে পারলেন না, তৃতীয় হয়েছেন। যাই হোক, এরপরে ভাই হচ্ছে যে এখন তো কারণ হলো আপনারা বিএনপির কোনো পোস্ট জান্নাতের টিকিট বিলাইছেন। বাইরে এখন বিএনপি আপনারা কাঁচা ভাই টাকা আমাকে করতে বিলাইছেন শেষ দেন। জান্নাতের টিকিট নামে। বিএনপির এখন হচ্ছে যে কোনো পোস্ট পদবি নাই, এখন নিজের দলেরও নাই। তো সেই হিসাবে তো ভাই সবসময় আলোচনায় একটু থাকতে হবে কোনো না কোনো ভাবে। তো সেই হিসাবে ভাই আলোচনায় থাকতে চান, এটাকে আমি খারাপ তো চোখে বলেন, দেখি না আমি যে যে আলোচনায় কথাগুলো থাকবো। বলেছি আই থিংক আপনি কিন্তু নোট ভাই, করেছেন। হ্যাঁ, উত্তর দেন আমি কথাগুলো। আমি কথাগুলো উত্তর দিচ্ছি। দেন। এখন আমি শুনতে চাই। ভাই হচ্ছে যার মানে ভাই তো সবচেয়ে যোগ্য বাংলাদেশে এখনকার হয়তো বা দৃষ্টিতে। কারণ হচ্ছে জামাত সবচেয়ে অযোগ্য এবং ভাইরা হচ্ছেন সবচেয়ে যোগ্য। এবং ভাই সবচেয়ে মানে মূল্যায়ন করেন জামাতের কোনো যোগ্যতা নাই, কোনো দক্ষতা নাই, সবকিছু হচ্ছে যে এখন হচ্ছে যে ভাইদের না, উনি তো যোগ্যতা উদাহরণ দক্ষতা দিয়েছে আমির হামজা ভাসমান। যে বলেছেন 200 কোটি 600 কোটি আমি বাজেটের কথা বলেছেন, 6000 কোটি বাজেট। এই আমি কথাগুলো কি আসলে বোঝা এই যায়? কথাগুলো বোঝা যায়, এই কথাগুলো ভাইয়ের দলের সাবেক দলের যিনি হচ্ছে যে প্রধান কি নুরুল হক নূর, উনি সংসদে দাঁড়িয়ে বা যখন একটা প্রস্তাবনা উপস্থাপন করতে গিয়ে কতবার ভুল করছেন, স্পিকার তাকে কি ভাষায় সংশোধন করছে। তো আমরা কি বলবো যে উনি অযোগ্য, অদক্ষ? কোন একটা শব্দ বা কোন একটা ভুল সেন্টেন্স বললে ওটার সাথে সাথে আপনি বলবেন না যে না উনি না, হচ্ছে যে অযোগ্য, সে অদক্ষ। তো তাকে সংসদীয় ভাষায় একটা সংসদীয় না, প্রস্তাবনার লাইন আর তাকে এই যে বাজেটের পরিমাণ আমাকে ভাই শেষ এক করতে না। হবে, আমাকে কথা শেষ করতে দেন। তো তাহলে এটাকে আমরা কি ভাষায় বলবো? তা আপনি জামাতে ইসলামীকে মূল্যায়ন করার, জামাতে ইসলামীকে বুঝার মতো যোগ্যতা থাকতে হবে। মানে একজন লোককে আপনি যখন বলবেন, কথা বলবেন, আপনি এক সময় তো ওনারা বলছেন, ওনাদের কিছু কিছু আলোচক ওই যে নির্বাচনের আগে জামাতের অর্থমন্ত্রী কি হবে, জামাত আসলে দিতে পারবে কিনা, এই করবে কিনা, সে করবে কিনা, অনেক টেনশন ওনাদের জামাতকে নিয়ে। তো এখন জামাত ইসলামী যখন একটা বাজেট দিয়েছে, বাজেট দিয়ে বিএনপি যেখানে 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে, জামাত সেখানে এটা পূর্ণাঙ্গ বাজেট দিয়েছে, সেখানে 8,39,505 কোটি টাকার একটা প্রস্তাবনা বাজেট, ছায়া বাজেট দিয়েছে। এবং সেই বাজেটে যা বাংলাদেশের এনবিআর এর কর্মকর্তা চেয়ারম্যান, তার সাবেক চেয়ারম্যান, তারপর হলো যে আপনার ওয়ারেসুল করিম, এবং হচ্ছে যে আমাদের ডক্টর মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপর আমেরিকান ইউনিভার্সিটির টিচার ডক্টর নকিবুর রহমান, তারপর হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ইবনে সিনা, এবং হচ্ছে যে এআইটি ফার্ম, আমাদের যিনি এমপি মিলন, সাইফুল আলম খান মিলন, অনেক বড় বড় স্কলাররা এই বাজেটটা নিয়ে কাজ করেছেন এবং একটা ছায়া বাজেট দিয়েছেন। আমি তো ভাবছিলাম যে রাশেদ ভাই আজকে একটা ধন্যবাদ দেবে, বা রাশেদ ভাই বিএনপির পক্ষ থেকে একটা ধন্যবাদ দেবে, যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ এখন চলমান আছে, সে ত্রয়োদশ জাতীয় সংসদে এই প্রথম কোনো একটা বিরোধী দল একটা ছায়া বাজেট পেশ করছে, এবং সেটা জামাত ইসলামী। জামাত এনসিপি ইসলাম তো দিয়েছে। না, আমি বলছি যে জামাত ইসলাম বিরোধী দল এখন এই ইয়াতে প্রথম।
এর আগে এইভাবে হয় না। এর আগে এটা মানি না সেটা মানি না, এটার জন্য একটা হরতাল অবরোধ বয়কট আন্দোলন জ্বালাও পোড়াও এগুলো হয়েছে। কিন্তু ভাই বললেন জামাত ইসলামের কোনো বিরোধিতা মানে হচ্ছে যে ভিন্ন প্রস্তাব দেয়া, আসলে মানে চোখ যদি বন্ধ করে রাখেন প্রলয় তো কি হয় না, বন্ধ হয় না। জি। এবং বাইরের চোখটা খোলা থাকা দরকার। যা আপনি দেখেছেন, জাতি দেখেছে। না, জামাত ইসলামী বাংলাদেশে যখন তেল সংকট, লাইনের পর হাজার হাজার কিলোমিটার মানুষ রাস্তায় ঘুমায় তেলের জন্য, যখন বেহাল অবস্থা, সেই সময় জামাত ইসলামী রাজনীতি করে নাই, সেখানে সংসদে দাঁড়িয়ে প্রস্তাবনা দিয়েছে এবং সরকারি দল সেই প্রস্তাবনা মেনে নিয়ে কমিটি গঠন করেছে। কমিটি গঠন করে কাজ করার পরে সেইটা বন্ধ হয়েছে। জামাত ইসলামী আপনি দেখেছেন ভাই, মানে সংসদও দেখেন না, বা হচ্ছে যে মানে স্পিকারের চেয়ে ভাই বেশি মানে হচ্ছে যে বেশি যোগ্য দক্ষ ভাই। ওখানে স্পিকার বলছে যে আমি এই প্রথম দেখলাম সংসদে একটা বিরোধী দল সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়, বিকল্প প্রস্তাব পেশ করে। এর আগে কখন আমি আমার এই 7 বার আমি সংসদ সদস্য, আমি কখনো এটা দেখি নাই। তো ভাই এগুলো কিছুই দেখেন না। আমি বললাম না প্রথম থেকে আবার অনেকে ভাই তো- কিছু শব্দ বলে জি। বা সবসময় আলোচনায় থাকতে চান, আলোচনা থাকাটা ওনার জন্য এখন জরুরি, এই জন্য উনি মানে ওই রকম শব্দ ইউজ করে। আপনি কিন্তু আমার কথার কোনো উত্তর দেন নাই। আমি কথারই উত্তর দিছি, আপনি হয়তো ভালো করে বলেন, বুঝার চেষ্টা আপনাদের করেন। আইনজীবী শিশির মনির বলল রোজা এবং আমি পূজা আগে যেগুলো আপনি কি এটা বলছি, ধারণ করেন? আপনি আগে যেগুলো না, বলছি আপনি আপনি আমাকে বলেন, বলতে এটা দেন। ধারণ আপনি করেন? বাজেট নিয়ে কথা আসছে, আপনার ওই নির্বাচনের আগের কথাকে এখন টানে নিয়ে আসতেছেন। তাই না? আপনি এটা এখন কি ইয়ার শরিয়া কথা নিয়ে সম্মত? আসতেছেন। রোজা এবং এখন পূজা চলতেছে এক? কি? এটা কি শরিয়া সম্মত? শীতকালে গরম মানে আপনারা আলোচনা, ক্ষমতায় গেলে কি এই শরিয়া আইন বাস্তবায়ন করবেন যে রোজা এবং পূজা এক? আপনি বলেন বলেন আমাকে। তার আপনারা- বিরুদ্ধে কোনো সকজ নোটিশ না, দিয়েছে? আপনারা যে বলেন জামাতে নাই, কোনো আপনাদের জবাবদিহিতা নেতৃবৃন্দ আছে? বলে নাই। না, জামাতে কোনো জবাবদিহিতা আমি আছে? তো বললাম। আচ্ছা, জবাবদিহিতা আপনার থাকলে এই আমির কথা- হামজা কি এমপি আপনি থাকতে আমার পারে? কথা বলতে দেন। জি, বলেন। আপনার কথা বলেন। আমির হামজারে নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আপনার বা সমালোচনা করার ইয়ে আছে। আমির হামজা যায় কোনো জায়গায় দাঁড়াক আর রাশেদ ভাই যায় দাঁড়াক, দেখেন মানুষ দল কিভাবে নামে। আমির রাশিদ ভাইয়ের ওখানে মানুষ যাবে না বলছেন? হ্যাঁ, যায় দাঁড়াক না রাশেদ ভাই, আচ্ছা, চ্যালেঞ্জ প্রথম ময়দা দাঁড়াক। রাশিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। রাশিদ ভাই, এরপর হচ্ছে যে আমি বলি জি। আমির হামজা আপনি উনি টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে ব্যাপক ওনার সমালোচনা। যখন তারেক রহমান টেবিলের উপর দিয়েছেন তখন এটা হলো যে ভদ্রতা, জি। নম্রতা। আমি মনে হয় এরকম যদি হয়, মাহফুজ ভাই, আমি আপনার কাছে আবার আসবো অন্য প্রশ্ন নিয়ে, একটু যেতে সমালোচনা চাই করার সময় রাশিদ খানের কাছে। রাশিদ খান, কালকে লালদিঘিতে, চট্টগ্রামের লালদিঘিতে একটা সমাবেশ। আমার একটা বিষয় তো আপনি বলতে দেন নাই। আমাদের প্রধানমন্ত্রী এই যে অনেক যোগ্যতার আমির হামজার কথা বললেন, এর কথা বললেন, রাশেদ ভাইয়ের এখনকার দলের প্রধান বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কারণে বাংলাদেশ যে আজকে জায়গায় জায়গায় যে অপমানিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, কি কারণে? ভুয়া ফটো কার্ডের উপর নির্ভর করে উনি প্রধানমন্ত্রী যদি বক্তব্য দেয়, জামাত ইসলামী যে বাজেটের প্রতিবাদ যে মিছিল করেছে এই বাইতুল মোকাররম থেকে, আমরা তো সেখানে ছিলাম, সেইখানকার ব্যানারে কি লেখা আছে? লুটতরাজ এবং লুটপাটের বাজেটের প্রতিবাদে এই বিক্ষোভ। আর ওনারা বললেন যে সিগারেট এবং মদের দাম কমানোর উপর দিয়ে মিছিল। জি। তাহলে এই যে একটা ফটো কার্ড কেউ একজন সাফাই দিল, সেটার উপর বক্তব্য দিয়েছেন। উনি কুমিল্লা গিয়ে ভিজিট করেন, উনি ইয়াতে গিয়ে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে মানে হচ্ছে মেডিকেল কাজ করেন, যেখানে হচ্ছে যে ভুট্টা চাষ হয় সেখানে ভুট্টা চাষ করেন। ওনার বক্তব্যগুলোতে মানুষ হাসাহাসি করতেছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার কারণে বাংলাদেশ আজকে অপমানিত হচ্ছে, আমরা মাথা নত হয়ে যাচ্ছে। জি। ওনার পাশে এই যে রাশেদ ভাইদের মতো এরকম যদি উপদেষ্টা বা এরকম নেতারা থাকে, তাহলে তো এর চেয়ে ভালো কি হবে, এর চেয়ে খারাপ ভালো কিছু পরিস্থিতি হবে না। রাশিদ আশা খান, করে। যদি এইভাবে বললাম যে চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটি সমাবেশ হয়েছে, সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বিএনপি সময় ফুরিয়ে আসছে। তিনি বিএনপি উদ্দেশ্যে বলেন সময় খুব সীমিত, সময় ফুরিয়ে আসছে, এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া যাবে না। আচ্ছা, বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া যাবে না। আমার মনে হয় যে এই যে জামাত ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন বিরোধী দল হলো, তাদের সময় ফুরিয়ে আসছে, কারণ আওয়ামী লীগ ফিরে আসছে। জামাত এবং বাইরে ফিরে আনতেছেন, এই যে আমাদের না, জাহিদুর রহমান বলছে। জামাত এবং এনসিপির যে রাজনৈতিক ব্যর্থতা, তারা কিন্তু অপোজিশনের যে একটা শূন্যতা সেটা পূরণ করতে পারে নাই। তারা পারত দেশ পুনর্গঠনে সরকারকে সহযোগিতা করা, কিন্তু তারা সরকারকে সহযোগিতা না করে তারা ষড়যন্ত্র করছে। কিভাবে করছে আমি বলবো, তার আগে বলি আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমির হামজার মতন নেতা আমাকে না বানাই, আর জামাতের মতন অন্ধ ভণ্ডদের নেতা যাইতে আমার না হতে হয়। উনি যে বললেন না আমির হামজা যদি পল্টনে দাঁড়ায় মানুষ
হাজার হাজার লাখে লেখে চলে আসবে কারা? যারা অন্ধভণ্ড তারা, না, রাশেদ খান, আমরা যারা রাজনীতিতে বাদ দিই। অন্ধভণ্ড আমরা তারা, জামায়াতের আমিরের কথা বলি। ভালো মানুষ, সচেতন মানুষ। জামায়াত আমির আমির যে- হামজার ওয়াজে যায় না। জি। না, আমরা আমির হামজার থেকে ওয়াজে আসি। এমনকি জামাতের সচেতন শিবিরের সচেতন নেতারাও যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কি শিখবে বললাম আমির তো, হামজার কাছ থেকে? আমি যে কি শিখবে? শেখার কি আছে? চ্যালেঞ্জ গ্রহণ করেন, হ্যাঁ, আমি আপনার যে আপনি আমাকে বলছেন যে আমি পাগলদের নেতা হব? না না মানে পারলে তো- পাগলদের নেতা না হবো আমি? পারলে তো এটাই বলবেন। তাহলে আমাকে বড় পাগল হইতে হবে। বাংলাদেশের মানুষকে অপমানিত করতেছেন। কেন? কেন? তিনি জাতীয় সংসদের সদস্য, জনগণ ভোট দিয়েছে। এইসব সদস্য সদস্যরা হাত খান মানে না। আপনি তৃতীয় হয়েছেন। না না, জামাত ইসলামী- এইসব আমির হামজার মতন এমপি টেমপি গুনার টাইম নাই। টাইম থাকবে কেন? আমরা যেন হইতে কিসের পারবো তো। এমপি? কিসের জনগণ এমপি তো সে? আপনাকে receive করে না, জনগণ receive- আমির হামজাকে receive আপনি করে। টাকা দিয়ে জান্নাতের টিকিট বিতরণ করে আমির ভোট হামজাকে কিনেছেন। receive করে। আপনি ভোট কিনেছেন। আমির হামজাকে জামাতের পক্ষ থেকে ইবনে সিনা এবং ইসলামের কয় শুনেন, বস্তা টাকা দিয়েছেন সেটা বলেন। কয়েক বস্তা ভাই, টাকা দিয়েছে। আপনি তো জানেন, আপনি তো জানেন যে গ্রামগঞ্জের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায়, জানেন না? আপনি তো ভাই থার্ড হইছেন, আপনি তো সেকেন্ড হইলে আমি কথা থার্ড ছিল আপনার হইছি যে এটা আপনি নৈতিক ইয়ার ভাবে, সাথে আর করতে আপনারা পারবেন। অনৈতিক ভাবে এমপি হয়েছেন। হ্যাঁ, আর এই যে আপনাদের যারা ৭৭টা জিতেছে এমপি সব হয়েছেন ঠিক আছে। কিভাবে ভাই? আর আপনাদের যারা উন্নয়ন 112 প্রকল্পের জনের টাকায়। সবগুলা কি দিয়ে হয়েছে? আপনাদের আপনার তাহের ভাই কি শহীদুদ্দিন বললো? চৌধুরী- তাহের ভাই বললো যে শহীদুদ্দিন অন্তর্বর্তীকালীন টাকা সহ সরকারের ধরা সময় পড়ছে, সেটাকে আপনি কি বলবেন? 120 কোটি টাকা নিয়ে গিয়েছিল ভাই। শহীদুদ্দিন চৌধুরী যে টাকা সহ ধরা পড়ছে, বস্তা সহ, সেটা আরে বিরুদ্ধে আপনার বিমানবন্দরে সেটা কি হয়েছে? আপনাদের একজন আপনি জামাতের কথা নেতা কথা 80 বলেন, লাখ টাকা সহ ধরা কথা খাইছে না? বলেন, ঠাকুরগাঁও ইয়ে যেতে বলেন। চেয়েছিল। কিন্তু খাইছে না কথা- ধরা? আমি হ্যাঁ, শেষ করি একটু ভাই। আপনি কথা বলেন। ওকে, কিন্তু আল্লাহ একটা আমাকে ইয়েতে মাফ রাখে করুক, বলেন। আপনার কাছে আমি হ্যাঁ। দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আমির আমরা মনে হামজার হয় মতন রাশেদ খান, নেতা আমরা- না বানায় আর অন্ধ চাইলেও ভণ্ডদের নেতা পারবেন না না। বানায়। জি, জি, এটা ঠিক যারা আছে। আমির হামজার ওয়াজ মাহফিলে যায় এরা অন্ধ ভণ্ড। না, বিএনপি সময় ফুরিয়ে এসেছে না, কিনা? আমি এই ভালো জায়গায় মানুষের ওয়াজ মাহফিল শুনতে যায় না। আমির হামজার শিবির কথা- এবং জামাতের সচেতন মানুষরা তার ওয়াজ শুনতে যায় আমির না। হামজাটা আমরা আমি একটু আসি। স্টপ করি। হ্যাঁ, বিএ- এই যে জামায়াত আমাদের আমির যে জামাতের কথাটা আমির, বলেছেন, শোনেন, জি, জামাতের আমির হুমকি দিলেন, কাকে হুমকি দিলেন? হুম, বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এই বাণী কে দিয়েছে? নাহিদ ইসলাম দিয়েছে। আমার তো বলার কিছু নাই। সুতরাং জামাতের আমির যদি বলে যে বিএনপির সময় ঘনিয়ে আসছে, বিএনপির সময় ফুরিয়ে আসছে, কি করবেন? কাকে নিয়ে আন্দোলন করবেন? আপনাদের সাথে কে থাকবে? আন্দোলন যদি সামনে শুরু হয়, এই এনসিপি তো আপনাদের সাথে থাকবে না। কারণ এনসিপি সাময়িক আসন পাওয়ার জন্য জামাতের সাথে গিয়েছিল। হান্নান মাসুদ তো এমপি হয় নাই। এমপি তো প্রকৃতপক্ষে জনতার এমপি জামায়াত তো আমির ভাই। কিসের ভিত্তিতে মাহফুজ ভাই, হুমকি- শেষ করি। কিসের ভিত্তিতে হুমকি প্রকৃতপক্ষে দিয়েছে? যদি ওই এলাকায় জামাতের এমপি হয়ে থাকে সেটা মাহফুজ ভাই হওয়ার কথা ছিল। মাহফুজ ভাই হান্নান মাসুদকে মানে আসনটা ছেড়ে দিয়েছে, তাই না? তো আপনারা আপনাদেরকে ব্যবহার করে এনসিপি এই কয়েকটা আসন নিয়েছে। কিন্তু সময় এবং সুযোগ যে সময় আসবে, নাসিরউদ্দিন পাটোয়ারিরা জামাতকে ভ্যাকসিন দিয়েছে না? কি ভ্যাকসিন? ভ্যাকসিনটা হলো যে জামাত সংস্কার বিরোধী। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি, এই ভাই, শক্তিকে রুখে দিতে হবে। নুরুল হক শেষ করি, একটু শেষ করি, আমাকে একটু সুযোগ দেন, আপনার কাছে আমি সুযোগ চাচ্ছি ভাই, প্লিজ শেষ করি। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল যে কি চান, সংস্কার নাকি ভণ্ডামি প্রকাশ করেন? আরে জামাতের সাথে ইসলাম যায় না, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে। এই জামাত থেকে ইসলাম বাদ দেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে। সে নাকি ঢাকা ৮ আসনে জামাতের সব থেকে বড় খলিফা, আর জামাতের কর্মীরা তার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। মানে কি? মানে অতীতে জামাতের ধর্ষণ করে দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এইটা ভুলে গেছে। এখন সে মানে যখন জামাতের এই যে 11 দলীয় সমাবেশ হয় না, এটা জামাতেরই সমাবেশ, ম্যাক্সিমাম জামাতের নেতাকর্মী, এনসিপির আর কয়জন যায়, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠ নকল করে তিনি কি বলে গেছেন সেগুলো বলেন। ভণ্ডামি দেখেন। আজকে জামাত ইসলাম এই রাজনৈতিক ভণ্ড নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাহলে জামাত ইসলাম কি সংস্কার চাই বলেন? এই নাসিরউদ্দিন পাটোয়ারি তো বললো আপনারা সংস্কার চান না। নাহিদ ইসলাম বলেছে যে পিয়ারের নামে বাংলাদেশে সংস্কারের নামে প্রতারণা করছে জামাত ইসলাম, বলেছে না? সুতরাং আপনারা এই বিষয়গুলো আগে ক্লিয়ার করেন। আপনারা বলেছিলেন বাপের থেকে বেশি বাইরো না, তাহলে কি বাপ জামাত ইসলাম আর সন্তানকে এনসিপি? সেগুলো আমি জানতে চাই। যাই হোক, তার মানে জামায়াতের হুমকি আমি শেষ হচ্ছে- করি। জি, জামাতের শেষ, শেষ। হুমকি, ফাপড়বাজি, এইগুলো দিয়ে দেশের কিচ্ছু আসে যায় না, জনগণের কিচ্ছু আসে যায় না। আমার কথা শেষ হয়নি। জি।